সব ক্ষেত্রেই নারীরা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এবং সেটা যেই দলেরই হোক। গালিগালাজ আমাদের সংস্কৃতির অংশ। আমরা কাউকে ছোট করতে চাইলে আমরা গালিগালাজ করি। রাজনীতির জায়গাটাকে পরিচ্ছন্ন করতে পারলে আমার কাছে মনে হয় যে এই ডিজিটাল প্ল্যাটফর্মের জায়গাটাও আমাদের একটু পরিচ্ছন্ন হবে। এবারে নির্বাচনে ডিজিটালি যে ভোটগুলো হয়েছে অর্থাৎ পোস্টাল ভোট নিয়ে আসলে কিন্তু যথেষ্ট আলোচনা সমালোচনা ছিল এবং বিদেশে একজন জামায়াত নেতার বাড়িতে আমরা পোস্টাল ভোটের যে ব্যালট সেই ব্যালট দেখলাম, সেটা নিয়ে অনেক সমালোচনা ছিল। এই জায়গাটিতে একটু আলোচনা করি ডিজিটাল দুর্বলতাগুলো ভোটের ক্ষেত্রে। এই দুর্বলতাগুলো কি আমরা কাটিয়ে উঠতে পারছি কিনা? এই প্রথমবার মতো এটাও কিন্তু হয়েছে। হ্যাঁ, তো এইগুলো সময়ের সাথে আমি মনে করি যে এই জায়গা থেকে উত্তরণ আমাদের করা সুযোগ আছে। কিন্তু যেই আলাপটা হচ্ছিল আমি ওই জায়গায় আবার একটু ফিরে যেতে চাই। এটা কে করেছে তার চেয়ে জরুরি হচ্ছে যে সব ক্ষেত্রে নারীরা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এবং সেটা যেই দলেরই হোক এবং সেটাকে আমাদের থামাতেই হবে। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা হচ্ছে যে রাজনীতিতে আমাদের রাজনৈতিক কালচার যেটা আছে, আমরা যেগুলো নিয়ে কথা বলছি এটা শুধুমাত্র একটা টুল। কখনো সোশ্যাল মিডিয়া, কখনো এআই, কখনো যে সবগুলো টুলের কথা আপনি শুরুতেই বললেন, এগুলো সবই কিন্তু ডিজিটাল টুল। এখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমরা যদি এটাকে ভালো দিকে নিয়ে যেতে না চাই, আমরা গালিগালাজ আমাদের সংস্কৃতির অংশ। আমরা কাউকে ছোট করতে চাইলে আমরা গালিগালাজ করি। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো পরিষ্কার হয়। ফারহানা রহমান আবার শুধু নারীদেরকে তো নয়, শিবির ভাই বলছিলেন যে ওনাকেও নানানভাবে এরকম অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে সবাইকেই করছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ছেলেদের ব্যাপারটা হচ্ছে কি, ছেলেরা তো ধরুন মনে করেন ওকে ফাইন, আমি একটা তাও সহ্য করে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো এটা অনেক সময় তার সংসারটাকে যে জায়গাটা, একটা মেয়ে কিন্তু অত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে না। হ্যাঁ, একটা মেয়ে কিন্তু অনেক কষ্ট করে, ধরেন যারা নেতৃত্বের জায়গায় যাচ্ছে বা একজন সেলিব্রিটি ধরেন, উনি কিন্তু অনেক কষ্ট করে ওনার ওই জায়গাটাতে গেছেন, কিন্তু কোনো একটা ভুল তথ্য ওনার সেই প্রফেশন সেই জায়গা থেকে কিন্তু উনি ছিটকে পড়েন, উনি মানসিকভাবে বিপর্যস্ত হন এবং আবার ওই জায়গায় ফিরে যাওয়া কিন্তু তার জন্য অনেক কঠিন হয়। যেখানে আমরা ছেলেদেরকে বারবার আমরা অবশ্যই মনে করি যে ছেলে মেয়ে নির্বিশেষে কারোই এই ধরনের হেনস্থার শিকার হওয়া উচিত না, কিন্তু ছেলেরা কিন্তু কোনো না কোনোভাবে আমরা দেখছি যে বেরিয়ে আসছে, আবার কিন্তু নারীরা কিন্তু বেরোতে পারছে না। তার জন্য আমাদের কন্যা বা আমাদের সমসাময়িক বয়সে যারা আছেন বা আমাদের সিনিয়র যারা আছেন, মেয়েরা যেভাবে হেনস্থ হচ্ছে এবং তারা যেইটুকু অ্যাচিভ করছে সেই জায়গা থেকে যখন সেখানে আসলে একটা অ্যালার্মিং জায়গাও আমি মনে হয় বলতে পারি, সেটা হচ্ছে এবারে সংসদে মাত্র ৭ জন নারী গেছেন, তারা সংসদের নীতি নির্ধারক হিসেবে কাজ করবেন। এই সংখ্যাটা আমার কাছে ভীষণ কম মনে হয়। সেই জায়গায় তো এই প্রশ্নটা আসেই যে আমাদের দেশে কি যোগ্য নারী নেই? শিক্ষা বা আপনি যে কোনোভাবেই দেখেন অনেক যোগ্য নারী কিন্তু আশেপাশে আছে। তো সংসদে হয়তো একটা প্রসেস আছে, সেই প্রসেসের ভিতরে তারা ঢুকতে পারেনি, অথবা আমি আসলে ওটার ব্যাপারে কমেন্ট করতে চাচ্ছি না। কিন্তু আমি যেটার বিষয়ে গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বারবার বলা হচ্ছে যে রাজনীতিকে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কীভাবে প্রভাবিত করছে, ভবিষ্যৎ এটা কোথায় যাচ্ছে। কিন্তু ভবিষ্যৎ কিন্তু আমরাই নির্ধারণ করব। আমরা যদি সুস্থ কালচারের রাজনীতিতে ফিরতে না পারি, তাহলে এই টুলগুলোকে দোষারোপ করা বোধহয় আমাদের ঠিক হচ্ছে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াগুলোর ইম্প্যাক্ট কিন্তু অনেক বছরের, এটা আজকে নতুন শুরু হয়নি। কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলোর কিন্তু কোনো অফিস আমাদের দেশে নেই। এখন এটাকে কন্ট্রোল করার জন্য বা এই কোনো একটা বিষয় নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে যোগাযোগ করতে অনেক সময় লেগে যায়। কোনো একটা ঘটনা ঘটলে সেটার জন্য আমরা বিচারের কথা তো পরে চিন্তা করব, কিন্তু তার আগে তো আমরা চিন্তা করবো যে এটা কে করেছে বা তাকে থামাতে হবে সেই জায়গায়। হ্যাঁ, ঘটনাটাকে আমাদেরকে নিরূপণ করতে হবে, এটা কোথা থেকে হচ্ছে। যেমন বাবু ভাই বলছে দেশের বাইরে থেকে হচ্ছে, দেশের ভিতর থেকে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। তো সেই জায়গাগুলো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য এই প্ল্যাটফর্মগুলোর অফিস অন্ততপক্ষে তাদের। সেই সাথে এবারে নির্বাচনে কিন্তু আসলে রাজনৈতিক নেতাদেরকে আমরা যে বক্তব্য দিতে দেখলাম প্রচারণার সময়, তাদের বক্তব্যগুলো ভাইরাল যে হয়েছে, অর্থাৎ প্রচারণায় আসলে যেভাবে আমরা আগের দিনে প্রচারণা দেখেছি ব্যানার পেছন, তার থেকে এবারে কিন্তু যে ভাইরাল হওয়া যে বিষয়টি সেটিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জামাতের একটি জায়গা ছিল যে আসলে দেশের অর্ধেক যে নারী ভোটার, অর্ধেক
ভোটারই নারী, তাদেরকে বাদ দিয়ে আসলে আপনারা কিভাবে এগিয়ে যাবেন সেটি নিয়ে কিন্তু জামাত ইসলামের এবারের ভোটে বড় একটি প্রভাব পড়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু একজন আসলে নমিনেশন পাননি। সেটি যেমন একটি ব্যাপার ছিল, সেখানে আবার আমরা পোস্টাল ভোট নিয়ে একটি ব্যাপার দেখেছি। অ্যাপের কথা বলছিলেন জুবায়ের বাবু, সেই অ্যাপ জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডার কি করে আরেকজনের কাছে যায়, সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এই জায়গাগুলোতে আসবো, এগুলোই আসলে এখন মূল হাতিয়ার হয়ে উঠলো কিনা ডিজিটাল প্রচারণায়, এই আলোচনায় ফিরতে চাই। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। ফারহানা রহমান, আপনাকে দিয়ে শুরু করি। আমরা আসলে নারীদেরকে লক্ষ্যবস্তু হওয়ার কথা বলছিলাম, সেখানে আমরা দেখলাম যে এবারে নির্বাচনে আসলে সবাই লক্ষ্যবস্তু হয়েছেন, প্রায় সব রাজনৈতিক নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এইভাবে আসলে ডিজিটালি লক্ষ্যবস্তু করাটা, প্রার্থী যারা ভোটের মাঠে লড়াই করতে নেমেছেন সেটি নানানভাবে হয়তো দেখতে গেলে খুব সহজ অস্ত্র, কিন্তু পেছনে যদি চিন্তা করি তাহলে আসলে খুব দুঃখজনকভাবে এটি খুবই কার্যকর একটি অস্ত্র হয়ে উঠছে। সামনের দিনে আসলে যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, এই কার্যকর অস্ত্রটা তাদেরকে কি বাংলাদেশকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেবে? এখন হচ্ছে আমরা কিভাবে যেতে চাই সেটা অ্যাকচুয়ালি, হ্যাঁ কোন দিকে আমাদেরকে আমরা অ্যানালগ পৃথিবীতে আসলে কতটা সভ্য জাতি হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, সেটাই ডিজিটাল ফর্মে কিন্তু যাবে। কিন্তু হ্যাঁ, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের যেভাবে ব্যবহার করে যেই তথ্যগুলো ছড়ানো হচ্ছে, এগুলো কিন্তু মানুষ মনে রাখে, কারণ এটা বিভিন্নভাবে একটা মানুষকে অ্যাটাক করে। হ্যাঁ, একটা ইনফরমেশন বিভিন্নভাবে ছড়ানো হয়। তো এইখানে যেমন ছড়ানোটা খুব সহজ, এখানে ছড়াতে কিন্তু অনেক বড় বাজেটও লাগে, অনেক লোকবল লাগে, এবং এইটা একটা বড় ইন্ডাস্ট্রি কিন্তু। তো সব কিছু মিলে রাজনীতিকে মানে আমাদেরকে রাজনীতির জায়গাটাকে পরিচ্ছন্ন করতে পারলে আমার কাছে মনে হয় যে এই ডিজিটাল প্ল্যাটফর্মের জায়গাটাও আমাদের একটু পরিচ্ছন্ন হবে। এবারে নির্বাচনে যে প্রচারণা আমরা দেখেছি ডিজিটালে, সেই জায়গাটি দেখে আপনার কি মনে হচ্ছে? খুব পরিচ্ছন্নভাবে মানে এখন যেটা হয়েছে এটা তো একেবারেই পরিচ্ছন্ন না। পরিচ্ছন্ন শব্দটা বোধহয় মানে এখানে ব্যবহার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কারণ বিভিন্নভাবে অনেক সুন্দর জিনিসকেও আমরা খুব কলুষিত করেছি, অনেক খারাপভাবে তুলে ধরেছি। কিছু মানুষ সেটাকে খুব মানে বিশ্বাস করেছে, যেমন নারী ভোটার অনেক বেশি ছিল, তারা তাদের মতামত দিয়েছে কিসের ভিত্তিতে? অনেক সময় আমরা দেখেছি তারা কিন্তু ভুল একটা তথ্যের ভিত্তিতে মতামত দিয়েছে। সবাই কি এই প্রচারণাগুলোকে ঠিকমতো বুঝতে পেরেছে? সবাই কিন্তু বুঝতে না পারারই কথা। আমরা যারা এগুলো নিয়ে কাজ করি, তারাই যখন অনেক সময় আমাদের কাছে মনে হয়েছে যে এই ইনফরমেশনটা কি ঠিক,